৩৮,০০০ ব্রু সম্প্রদায়ের রিয়াং জনজাতিদের পুনর্বাসনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি দলের কারণে সম্ভব হয়েছে। এই বিষয়টি খুব সন্তুষ্টির বিষয়। রবিবার ধলাই জেলায় বিভিন্ন প্রকল্প উদ্বোধনে গিয়ে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত ২০২০ সালে হওয়া চুক্তি অনুযায়ী ধলাই জেলার হাদুকোলাক পাড়ায় ব্রু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। রবিবার চুক্তি বাস্তবায়ন খতিয়ে দেখেন কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর ধলাই জেলা সফরকালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি সিং সহ অন্যান্য আধিকারিকেরা। এদিকে রবিবার ধলাই জেলার কুলায়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে উদ্বোধন হয়েছে ৬টি নতুন প্রকল্প। পাশাপাশি আরও ৬০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। মোট ১৩টি প্রকল্পের সর্বমোট ব্যয় হবে ৬৬৮.৩৯ কোটি টাকা। উদ্বোধন শেষে তিনি রাজ্যের বিভিন্ন দিক সহ ব্রু জনজাতি জীবনযাপনের উন্নয়ন সম্পর্কে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৫ বছর ধরে অনেক কষ্টে জীবনযাপন করছিলেন ব্রু সম্প্রদায়ের জনজাতিরা। এক শেডের নিচে অনেকগুলো পরিবারকে একসাথে বাস করতে হতো। তাদের কোনো শৌচালয়ের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এমনকি খাদ্য ও পানীয় জলের সঠিক ব্যবস্থাও ছিল না। কমিউনিস্ট পার্টির শাসন চলাকালীন জনজাতিদের প্রতি কোনো নজর দেওয়া হয়নি, তাই তারা উন্নয়নের দিকেও পিছিয়ে ছিল। পরবর্তীতে যখন ত্রিপুরায় পরিবর্তন হলো এবং ভাজপা সরকার ক্ষমতায় এলো, তখন কেন্দ্রীয় সরকারের সহায়তায় ত্রিপুরা রাজ্য সরকার ব্রু শরণার্থী ৪০,০০০ জনজাতি থাকার ব্যবস্থা করা হলো। ভাজপা সরকার ব্রু জনজাতির শিক্ষার ব্যবস্থা, রোজগারের ব্যবস্থা, শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, মহিলাদের জন্য বিভিন্ন বিশেষ ব্যবস্থা তথা বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছে। এতে রাজ্যের জনজাতিদের মধ্যে উন্নয়ন ঘটেছে। এছাড়াও বিভিন্ন স্কিমের মাধ্যমে রাজ্যের উন্নয়নের দিকে নজর দিয়েছে বর্তমানে ক্ষমতাসীন বিজেপি সরকার। ১৯৯৮ সাল থেকে পশুর থেকেও খারাপ জীবনযাপন করা ব্রু শরণার্থীরা ৯০০ কোটি টাকার খরচে ১১টি গ্রামে বাসস্থান পেয়েছে। আজ ব্রু পুনর্বাসনের এলাকাটি পরিদর্শন করে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের বক্তব্যে বিষয়টি উল্লেখ করেন তিনি। ব্রু শরণার্থীরা ২৪ মাসের জন্য ৫,০০০ টাকা ভারত সরকার থেকে অনুদান পাবে। এছাড়াও বিভিন্ন স্কিমের আওতায় শিক্ষা ব্যবস্থা, শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সহ আরও বিভিন্ন সুবিধা ব্রু জনজাতিদের জন্য রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি এই বিষয়টির সাথে সম্পর্কিত বিভিন্ন প্রকল্প আজ উদ্বোধন করেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরো বলেন, ২০১৭ সালে তিনি যখন প্রথমবার ত্রিপুরায় এসেছিলেন তখন তিনি বিজেপির অধ্যক্ষ ছিলেন। ওই সময় তার সভায় মাত্র ৬ জন উপস্থিত ছিলেন এবং রাজ্যে দলের সদস্য ছিলেন মাত্র ১১ জন। কিন্তু আজ এসে তিনি ত্রিপুরার উন্নয়ন দেখে খুবই আনন্দিত বোধ করছেন। তিনি এর জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ সদস্য বিপ্লব দেব সহ দলীয় কর্মীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে। তিনি আরো বলেন, বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে বহু পরিবর্তন এনেছে। বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে। এছাড়াও রাজ্যের শিক্ষা উন্নয়নও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে রাজ্যের শিক্ষার হার বেড়েছে। এর থেকে বোঝা যায়, যারা লোকতন্ত্রে বিশ্বাস করে তারা যখন শাসনের দায়িত্ব পায় তখন এভাবে দেশের উন্নয়ন হয়। তিনি উপস্থিত জনগণকে সম্বোধন করে বলেন, ভাজপার উপর বিশ্বাস সকলের বিশ্বাস রয়েছে। এই রাজ্যে শাসন ক্ষমতা পাওয়ার পর প্রথম ৫ বছর দলের ভিত্তি গড়ে তোলা হয়েছে, আর এখন মানিক সাহার নেতৃত্বে রাজ্যের এই দল এগিয়ে চলেছে। তিনি বলেন, আজ তিনি ব্রু শরণার্থীদের পুনর্বাসনের স্থান পরিদর্শনে এসেছিলেন। তাদের থাকার ব্যবস্থা পরিদর্শন করে তিনি নিজের মনে অনেকটা সন্তুষ্টি নিয়ে ফিরে যাবেন। 5,000 रुपया की मासिक मदद भी भारतीय जनता पार्टी की सरकार ने की है। भाई बहनों, मैं आज त्रिपुरा के लिए भी कुछ जरूर बात करूंगा। मैं 2017 में यहाँ आया था, पार्टी का अध्यक्ष था, 5 दिन रहा था और मेरी सभा में 6 लोग उपस्थित थे और मेंबरशिप 11 लोगों की हुई। और त्रिपुरा में हमारी भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं ने मेहनत की, मेंबरशिप की, लोगों के लिए संघर्ष किया, आंदोलन किए और देखते 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 35 साल पुरानी कम्युनिस्ट सरकार को उखाड़ कर फेंकने का काम त्रिपुरा की जनता ने किया। और परिवर्तन क्या? जब कम्युनिस्टों की सरकार थी, 2.5
प्रतिशत लोगों को शुद्ध पीने का पानी मिलता था, आज 85% लोगों को घर में नल से जल देने का काम समाप्त। जब कम्युनिस्टों की सरकार थी, एक भी गरीब को मुफ्त राशन नहीं मिलता था। आज त्रिपुरा के 82% लोगों को 5 किलो चावल मुफ्त में देने का काम एक भारतीय जनता पार्टी की सरकार करती। त्रिपुरा के 80% लोगों को 5 लाख तक का स्वास्थ्य का पूरा खर्चा आज भारतीय जनता पार्टी उठाती। त्रिपुरा के अंदर इन्वेस्टमेंट आ रहा है, रोड बने, बिजली घर घर पहुंची है, शौचालय हर घर में पहुंचा है और शिक्षा का ड्रॉप आउट रेशियो कम कर हम त्रिपुरा का ड्रॉप आउट रेशियो 3% के नीचे लाने में सफलता की है और एनरोलमेंट जो 67% था वो 99.5% एनरोलमेंट सिद्ध किया है। मित्रों, यही दर्शाता कि जिनको विकास में विश्वास, जिनको लोकतंत्र में विश्वास, वो जब शासन में आते हैं तो देश का, राज्य का, शहर का और गांव का विकास कैसे होता है, ये भारतीय जनता पार्टी की सरकार, ऊपर नरेंद्र मोदी जी की सरकार बनी, नीचे पहले विप्लव भाई की सरकार बनी और डॉक्टर मानिक साहब हमारा कारवा आगे बढ़ा रहे हैं। त्रिपुरा शांत हुआ है, हिंसा को समाप्त कर दिया गया। 3 समझौते यहाँ के हथियारी ग्रुप और एक ब्रू रियांग के साथ कर आदिवासी भाइयों के साथ कर हमने त्रिपुरा के अंदर शांति प्रस्तावित करने का काम किया है। आने वाले दिनों में जो विकास का मार्ग मोदी जी ने आगे बढ़ाया है, त्रिपुरा की बांग्लादेश के बंदरों के साथ जो एक्सेस स्थापित हुआ है, इस चटगांव के कारण इंडस्ट्री त्रिपुरा में आने लगेगी और मेरा त्रिपुरा देश के विकसित राज्यों में समावेश हो जाएगा। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।